নমস্কার, বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি কচুর ডেকোর ঝাল। অনেকে বলে কচুর ডাঁটার ঝাল, তো যে যেভাবে পরিচিত। আমাদের এখানে এই ডাঁটা তোমার এখানে ওখানে দেখতে পাওয়াই যায়। তো এটাকে তুলে নিয়ে এসে ঠিক মতো করে ভালো করে এর গায়ে যে আঁশগুলো রয়েছে দেখো কিভাবে কাটা হচ্ছে, এইগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে, যাতে এর গায়ে এই আঁশ টাইপের জিনিসগুলো না থাকে। এইগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট পিস আকারে আমি এখানে কেটে নিলাম। এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে জল নিয়ে নিচ্ছি, একটা বালতির মধ্যে রেখেছি। পুরো ভর্তি করে জল নেব এর মধ্যে, তারপরে আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণটা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো জলটা আস্তে আস্তে ভরে আসছে। এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে, যাতে কোনো নোংরা না থাকে সেইভাবে আমি এটাকে ধুয়ে নেব। যেভাবে এর আঁশ মানে ওই খোসা টাইপের জিনিসটা ছাড়িয়ে নেওয়া হলো, ঠিক সেইভাবেই তোমরা কেটে নেবে। দিয়ে এইভাবে পিস পিস করে ভালো করে ধুয়ে নেবে। দেখো আমি খুব ভালো মতন এটাকে আমি ধুয়ে নিচ্ছি। তল ওপর করে খুব ভালো করে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে, খুব ভালো মতন এটাকে ধোয়া হয়ে গেলে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে রাখবো, যাতে জলগুলো ছড়িয়ে যায়। দেখো আমি এর মধ্যে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই কচুর পিস করে রাখা যে ডেকোটা সেটা আমি কেটে এর মধ্যে রাখছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিলাম, 1 মগ মতন এর মধ্যে জল দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ওই ডেকোগুলোকে দিয়ে দেব। দেখো জলের মধ্যে আমি সবগুলোকে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একটুখানি সেট করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তল ওপর করে। নুন দেওয়ার একটাই কারণ হচ্ছে ডাঁটাগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ব্যবহার করতে হবে আদা, জিরে, লঙ্কা। তো আমি এখানে শিলে মশলাটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে শিলে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখো এটার ভাপ উঠতে লেগেছে। এটা এখনও ফুটবে, বেশ ভালো মতন একটা সময় লাগবে, প্রায় 10 মিনিট তো লাগবেই এটা ফুটতে। তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে এটা কতটা সিদ্ধ হয়ে এসেছে, তখন সেই মতো করে নামিয়ে নেবে। দেখো কেমন ভাপ বেরোচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ সাইড থেকে জলটা একটা কালার চলে এসেছে, যেটা এই কচুর ডাঁটার কালার, সেটা একদম চলে এসেছে। আর কতটা নরম হয়ে গেছে। এটাকে খুব ভালো মতন আমি নেড়ে নিচ্ছি।
আর কিছুক্ষণ মতন ফুটিয়ে তারপর এটাকে একটা কিছু পাত্রে ঢেলে নেব। এই যে এটাকে ভাপিয়ে ফেলে দেওয়া হবে জলটা, তার ফলে গলা কুটকুট করার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখো এটা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে ওই জলগুলো বেরিয়ে যায়। দিয়ে আমি একটু ঠান্ডা জল ছেড়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ধুয়ে নিচ্ছি। তারপর আমি একটা সাইডে রেখে দিলাম জল ঝরানোর জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে হালকা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি এর মধ্যে তেজপাতা অ্যাড করে দিলাম। এবার তেজপাতা আর 5 ফোড়নটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কলাইয়ের ডাল। ভাজা কলাইয়ের ডালটা আমি এখানে ব্যবহার করছি। সেটাকে আমি তেলের সাথে একটু ভেজে নেব। যেটা কালো কলাই বলে সেই ডালটা আমি এখানে ব্যবহার করছি। এবার ওই সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি তেলের সাথে আর ডালের সাথে খুব ভালো মতন নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। এবার বেটে রাখা আদা জিরে লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা জিরে লঙ্কাটা দেওয়ার পর আমি খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতন নুনটা ব্যবহার করবে। নুন আর লঙ্কাটা তোমাদের স্বাদ মতন দেবে, যে যেমন খাও সেই রকম দেবে। আমি এবার এটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধ না করে। দেখো সাইড থেকে একটা জলজলে একটা ভাব আছে, সেটাকে আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। এরপর দিয়ে দিলাম বড়ি। বড়িটাকে আমি আগে ভেজে একটু ভেঙে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর আমি খুব ভালো মতন একসাথে কষিয়ে নিচ্ছি। একটা জলজলে যে ব্যাপারটা আছে ওটা আস্তে আস্তে মেরে নিতে হবে। অনেক সময় বড়িতেও টেনে নেয়, যে জল ভাবটা আছে বড়ি দেওয়াতে সেটাও টেনে নেয়। এরপরে দিয়ে দিলাম ওই বাটিতে ধোয়া মশলার যে জলটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে খুব সামান্য জল দিয়েছি।
দেখো এটা চারিদিক থেকে একটা জলজলে ভাব রয়েছে, সেটাকে আমি খুব ভালো মতন মেরে নেব। এরপর আমি খুব ভালো মতন এটাকে নেড়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য আমি আটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। দেওয়ার পর আমি খুব ভালো মতন এইগুলোকে নেড়ে নিচ্ছি। দেখো আটাটা দেওয়ার পর যে একটা জলজলে ভাব ছিল সেটা অনেকটাই কেটে গেল। এই জলজলে ভাবটা কাটানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে আটা ব্যবহার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে আমার দেওয়া ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার আমি এটাকে নামিয়ে নিলাম, একটা বাটিতে রেখে দিচ্ছি। কচুর উপকারিতা সম্বন্ধে চলো তোমাদের একটু বলি। কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানব দেহের জন্য খুবই উপকারী। তবে অনেকে মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ, তাই অন্য সবজি খেলেও কচু এড়িয়ে চলেন। আগাগোড়া খাওয়া যায় এই সবজির পুষ্টিগুণ অবাক করার মতন। কচুর মূল উপাদান হলো আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে, শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। প্রতি 100 গ্রাম কচু শাকে 39 গ্রাম প্রোটিন, 6.8 গ্রাম শর্করা, 15 গ্রাম চর্বি, 227 মিলিগ্রাম ক্যালসিয়াম, 10 মিলিগ্রাম আয়রন ও 56 মিলিগ্রাম খাদ্য শক্তি থাকে। তো আজকের টিপস এইটুকুই, আবার পরে দেব নেক্সট ভিডিওতে।